ইসলামী শরীয়ত অনুযায়ী কুরবানির গোশত সাধারণত ৩টি ভাগে ভাগ করা মুস্তাহাব উত্তম। ভাগগুলো হল ১/৩ ভাগ নিজের এবং নিজের পরিবারের জন্য, ১/৩ ভাগ আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের জন্য, ১/৩ ভাগ গরিব, দুস্থ ও মিসকিনদের জন্য। এই ৩ ভাগ করা উত্তম বা মুস্তাহাব, তবে এটি কোনো ফরজ বা ওয়াজিব নিয়ম নয়। পরিবারের প্রয়োজন অনুযায়ী যদি কারো পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি হয় এবং কুরবানির গোশত কম হয়, তবে তিনি চাইলে সবটুকু গোশত নিজের পরিবারের জন্যও রেখে দিতে পারেন, এতে কোনো গুনাহ হবে না। যৌথ কুরবানিরানির ক্ষেত্রে যদি কয়েকজন মিলে অংশীদারিত্বের ভিত্তিতে, যেমন গরুতে ভাগে কুরবানি দেন, তবে প্রথমে ওজন মেপে সবার গোশত সমান ভাগে বণ্টন করতে হবে। এরপর প্রত্যেকে চাইলে তাদের নিজস্ব অংশ থেকে ওপরের নিয়ম অনুযায়ী ৩ ভাগ করতে পারেন। ইসলামী শরীয়তের পরিভাষায় কুরবানির গোশত গরিবদের দেওয়াটা ওয়াজিব বা আইনিভাবে বাধ্যতামূলক নয়, বরং এটি মুস্তাহাব এবং ইসলামের একটি বড় নৈতিক শিক্ষা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং দুস্থ, অভাবী ও যাঞ্চাকারীকে আহার করাও। সহিহ মুসলিম হাদিসে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেরা খাও, সংরক্ষণ করো এবং সদকা করো। এই আয়াত ও হাদিসের মাধ্যমে আল্লাহ আমাদের উৎসাহিত করেছেন যেন আমরা নিজেরা খাওয়ার পাশাপাশি সমাজের অভাবী মানুষদের অবশ্যই গোশত খাওয়াই।